পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় হয়ে উঠেছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সম্পর্কিত সংস্থাগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আজ রাজধানীর বাজারগুলোতে তদারকি করতে নেমেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা অনুযায়ী দাম যাচাই, পাইকারি ব্যবসায়ীদের পাকা রসিদ এবং কোনো ধরনের সিন্ডিকেট তৈরির চেষ্টা রয়েছে কিনা সেটি যাচাই করতে দেখা যায় তাদের। অনিয়মের জন্য জরিমানাও করা হয়। বিক্রয়ের ক্ষেত্রে ইনারা যেটি দেখছেন যে ক্রয়ের ক্যাশ মেমো তো দেখতে চাচ্ছেন কি দরে তারা কিনেছেন এবং যে দরে বিক্রি করা হচ্ছে সেই মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কিনা সেটি দেখছেন। ইভেন যে সকল ক্রেতায় এখানে এই সকল পণ্য ক্রয় করছেন তাদের কাছ থেকেও আবার জিজ্ঞেস করে এনারা জেনে নিচ্ছেন যে কি দরে কিনেছেন এই পণ্যগুলো। লাইটিং নিয়ে একটু কোশ্চেন রয়েছে, যেমন মরিচের ক্ষেত্রে একটু সবুজ কালারের লাইটিং ব্যবহার করা হচ্ছে, পেঁয়াজের ক্ষেত্রে লাল কালারের লাইটিং ব্যবহার করা হচ্ছে, মাছের বাজারে যে মাছের রং সেই মাছের রঙের সাথে মিল রেখে লাইটিং করা হচ্ছে। এগুলো অনৈতিক চর্চা, এগুলো বন্ধ করার জন্য মূলত আমরা আসছি। এদিকে দ্রব্যমূল্য আগামী এক সপ্তাহের মধ্যে দেশের জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বসে নেই। কখনো ভোক্তা অধিকারের সাথে, আবার কখনো বা আলাদা দলে ভাগ হয়ে পর্যবেক্ষণ করছেন বাজার পরিস্থিতি। আমরা ছাত্ররা অনবরত কাজ করে যাচ্ছি, আমরা ভোক্তা অধিকারের সাথে কাজ করে যাচ্ছি, তারা আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আমরা যে ভোক্তা অধিকারের লিফলেট সেটা বিলি করছি। এখানে আইন এবং দণ্ড, আমরা তো দণ্ড দিতে পারি না, আমরা শুধু মনিটর করতে পারি যে কি অবস্থা হচ্ছে এবং সেটা আমরা ভোক্তা অধিকারে জানাবো, তারা আমাদের পাশে আছে। এরই মধ্যে কাঁচা বাজারে সুফল মিলতে শুরু করেছে। বেশিরভাগ সবজির দামই কেজিতে নেমে এসেছে 50 টাকার নিচে। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম আশানুরূপ না হলেও স্থিত অবস্থায় রয়েছে। এক লাফে 200-220 থেকে ব্রয়লার মুরগির দাম কমে হয়েছে 140 থেকে 150 টাকা। বাজার দরের এই নিম্নমুখী প্রবণতায় খুশি ক্রেতারা। পটল কিনছি 40 টাকা, বেগুন কিনছি 50 টাকা, বেগুন তো কিন্তু আমাকে 80 টাকা। তারা কিন্তু চান না যে কাস্টমারের গলা কেটে নিয়ে তারা ব্যবসা করুক, তারাও শান্তিতে ব্যবসা করতে চায়। সাধারণ মানুষও কমের ভেতরে কেনাকাটা করে বাঁচতে চাইছে। মাঝখানের এই সিন্ডিকেটটা যদি আসলে রহিত রাখা যায় তাহলে আমার মনে হয় আসলে বাংলার গণমানুষের যে কাঙ্ক্ষিত মুক্তিটা সেটাই আসবে। বিক্রেতারা বলছেন সিন্ডিকেট ভেঙে যাওয়ায় এবং চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজির দাম। এখন বর্তমানে এই যে না গাড়ি ভাড়ার ধরেন আয়ত্তের মধ্যে আছে, কম আছে, জায়গায় জায়গায় পয়সা দিতে হইতো, ট্রাফিকের দিতে হইতো, পুলিশের দিতে হইতো, অনেকে চাঁদাবাজি করে রাস্তায় নামাইয়া নিত। এখন যে যাচ্ছে সে নিতে পারতেছে। কালকে দিনের আগের দিন ছিল 300 টাকা কেজি, কালকে ছিল 280, আজকে তার থেকে আরো অনেকটাই কমে গেছে 160। এছাড়া ডাল, চিনি, তেল এবং চালের দাম আগের মতোই রয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।